শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আবারও এক চাঞ্চল্যকর খবর আমাদের সামনে এসেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সাজা স্থগিতের যৌথ এক কূটনীতিক চাল দিয়েছে ওয়াশিংটন এবং দিল্লি, যা এই সিদ্ধান্তের কারণে ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশের বাঙ্গু এবং রাজাকার প্রতিনিধিদের এবং সরকারের। সুপ্রিয় দর্শক, আজ সাংবাদিক এনায়েত কবিরের চাঞ্চল্যকর প্রতিবেদনের বিস্তারিত ভৌগোলিক এবং রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে। শেখ হাসিনার নিরাপত্তা, সাজা স্থগিত এবং বাংলাদেশে ফেরার পথ সুগম করতে যুক্তরাষ্ট্র ও ভারতের কূটনীতিক যে উদ্যোগ নিয়েছে, সেখানে আজকে এই জামাত বিএনপির চরম ব্যর্থতা এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা রক্ষা, সে কারণে শেখ হাসিনার নেতৃত্ব তাদের কাছে এক অপরিহার্য হিসাবেই মনে হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং তারা একটা বিন্দুতে এসে পৌঁছেছে। আজ আমরা এমন এক স্পর্শকাতর এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, যা এতদিন যারা পর্দার আড়ালে বসে রাজনীতি ও রাষ্ট্র নিয়ে ছক কষছিলেন, তাদের আতকে ওঠার জন্য যথেষ্ট। সাংবাদিক এনায়েত কবিরের প্রকাশিত এক চোখ ধাঁধানো ও চোখ কপালে তোলার মতো এক্সক্লুসিভ ভূ রাজনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে এক অখণ্ড সত্য। শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্র এবং ভারত। দর্শক, আপনার স্ক্রিনে দেখছেন সেই রিপোর্টের হেডিংটাও এখানে আছে। ইউএস এন্ড ইন্ডিয়া এগ্রি টু সেভ প্যাসেজ ডেথ প্ল্যানটি সাসপেনশন ফর শেখ হাসিনা। মানে শেখ হাসিনা নিরাপদ বাংলাদেশে আগমন, প্রত্যাবর্তন এবং তার যে ডেথ প্ল্যানটি সেটা স্থগিত করার ব্যাপারে হেডিং করা হয়েছে এবং এই দুই বিষয়ে ভারত এবং আমেরিকা একই বিন্দুতে এসেছে। প্রকাশিত এই খবরের পর ঢাকা, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের প্রশাসনিক করিডোরে এক মহা বিস্ফোরণ ঘটে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতকরণ, তার মৃত্যুদণ্ড ও অন্যান্য সাজা স্থগিত করার বিষয়ে এক ঐতিহাসিক এবং কৌশলগত সমঝোতায় পৌঁছেছে পৃথিবীর দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র এবং ভারত। গত 2 সপ্তাহ মার্কিন এবং ভারতীয় উচ্চপদস্থ প্রতিনিধিরা ঢাকার বর্তমান নীতি নির্ধারকদের কাছে, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের কাছে এই সিদ্ধান্তের বার্তা পৌঁছে দিয়ে চূড়ান্ত সহযোগিতা চেয়েছেন। দর্শক, আজকের এই বিশ্লেষণ কেবল কোনো সংবাদ পাঠ নয়, এটি হলো কেন ভূ রাজনীতি পরাশক্তিগুলো বুঝতে পারলো যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা কিংবা চরমপন্থা ও জঙ্গিবাদ দমন অসম্ভব। এটি বিশ্লেষণ করে দেখাবো কিভাবে চরম রাজনৈতিক ব্যর্থতা এবং অস্থিতিশীলতা এবং চরমপন্থার উত্থানের মুখে দেশের অধিকাংশ মানুষ আজ গভীরভাবে অনুভব করছে যে শেখ হাসিনাই এই দেশকে রক্ষা করার একমাত্র রাজনৈতিক শক্তি। আজকে আমাদের এই বিশ্লেষণে আমরা এই পুরা নথির প্রতিটা জিনিস আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, যে বাংলাদেশে এবং এই ভূ রাজনীতি উপমহাদেশে যে জটিল ভূ রাজনীতি খেলা চলছে এবং টান টান উত্তেজনা এখন বিশ্ব মিডিয়ার প্রতিটা মানুষ প্রতিটা প্রান্ত থেকে বাংলাদেশের স্পেশালি বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের এই খেলার দিকে তাদের মনোযোগ। দর্শক, একটু আসুন ঘটনার মূল গভীরে আমরা যাই। প্রতিবেদনের তথ্য প্রমাণ সহ তুলে ধরা হয়েছে গত 12, 10 এবং 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে একাধিকবার রুদ্ধদ্বার বৈঠক এবং কূটনীতিক যোগাযোগ সম্পন্ন হয়েছে। এই উচ্চ পর্যায়ে যোগাযোগের মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট, এমন একটি কার্যকর এবং কূটনীতিক সূত্র বা ফলমূলা তৈরি করা, যার অধীনে শেখ হাসিনার রাজনৈতিক মর্যাদা এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে বাংলাদেশে তার প্রত্যাবর্তনের পথ সুগম করা যায়। একটি বিষয় এখানে সবচেয়ে লক্ষণীয়, ওয়াশিংটন অবশেষে অনুধাবন করতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক এবং চরমপন্থী শক্তির উত্থান তাদের পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য এক বিশাল হুমকি। যুক্তরাষ্ট্র এখন ভারতের ভূ রাজনৈতিক চশমা দিয়েই এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বা পর্যালোচনা করছে। বিএনপি, জামাত কিংবা তথাকথিত এনসিপি যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং চরমপন্থার পথ প্রশস্ত করেছিল, তা আমেরিকা ও ভারতের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। ফলে তারা বুঝতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের স্থিতিশীলতা রাখতে এবং ভূ রাজনৈতিক সামঞ্জস্য ফিরিয়ে আনতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বিকল্প কোনো পথ নেই। দোভাল গোর বৈঠকের পর 9 এবং 10 আগস্ট ভারত থেকে একটি বিশেষ উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছায়। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা এর প্রধান পরাগ জৈনের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন অশ্বিনী মুকুন্দ এবং কোটমিস রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরীর মতো অভিজ্ঞ কর্মকর্তারা। ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফর বলা হলেও এর পিছনে মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের রূপরেখা নিশ্চিত করা। ঢাকায় এসে এর প্রধান তার দলের সদস্যরা পৃথক পৃথক বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল
অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলামের সাথে এবং প্রতিনিধি দলের সদস্য শৈবাল রায়চৌধুরী সরাসরি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বিশেষ লক্ষণীয় বিষয় হলো ঢাকায় আসার ঠিক আগেই রয়ের প্রধান পরাগ জন্য চীন সফর করেছিলেন। এমনকি ভারতীয় কূটনীতিক সূত্রে জানা গেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং নিরাপত্তার বিষয়ে ভারত যে উদ্যোগ নিয়েছে তাতে চীনেরও সমর্থন রয়েছে। দর্শক, চিন্তা করে দেখুন, যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন বিশ্বের তিন ভূ রাজনৈতিক শক্তি আজ শেখ হাসিনার নিরাপত্তা এবং তার রাজনৈতিক উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে এক জায়গায় অবস্থান করছে। আর অন্যদিকে দেশের অভ্যন্তরে বিএনপি জামাত জোট যে অরাজকতা এবং চরমপন্থাকে প্রশ্রয় দিচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুরোপুরি অবিশ্বাস্য করে তুলেছে। দর্শক, আমরা একটু দেখে আসি এই যে অজিত দোভাল এবং গোরের সাথে যে মিটিংটা হচ্ছে সেটা নিয়ে বিশ্ব মিডিয়া আসলে কি বলছে সেটা আপনাদেরকে একটু আমি দেখে আসি, তাহলে বুঝবেন যে এই বৈঠকের গুরুত্বটা আসলে তাদের কাছে কতটুকু। ইন্ডিয়া টুডের রিপোর্টে যেটা বলা হচ্ছে সেটা একটু আপনারা শুনুন কি বলে। An interesting meeting has taken place just a short while ago. American Ambassador Sergio Gore and National Security Advisor Ajit Doval have had a meeting. Gore, in fact, even has said after the meeting that had a fruitful meeting with the NSA to discuss deepening America-India strategic cooperation. Our close partnership with India is vital to addressing global security challenges. The United States and India share many of the same goals, and our engagement continues to grow. দর্শক, খেয়াল করবেন, একই সাথে বাংলাদেশ থেকে দীনেশ ত্রিবেদী বৈঠকের পরে মোদির সাথে বৈঠক করছে, ওইদিকে অজিত দোভাল গোরের সাথে বৈঠক করেছে এবং অজিত দোভাল এবং গোরের বৈঠকের পরে অজিত দোভাল এবং গোর যে বক্তব্য দিয়েছে তাতে তারা একটা কথাই প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে এই অঞ্চলের শান্তি বা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র একটি অভিন্ন জায়গাতে এসে পৌঁছেছে। তার মানে তারা একই বিন্দুতে অবস্থান করছে এবং ভারতের চোখেই যে আমেরিকা এখন এই সাউথ এশিয়ার অবস্থা দেখবে সেটা কিন্তু তারা নিশ্চিত করছে। শুনি আমরা এই রিপোর্টটাতে আর কি বলছে। So that's the latest that has come in, the meeting between America's ambassador to India and National Security Advisor Ajit Doval as well. Remember, America and India relationship in the past few years have definitely got better, it's become stronger, but there have been ups and downs, especially when it came to the India-Pakistan situation of the conflict during Operation Sindoor, but importantly with the tariff war that took place between the two countries and how India has been able to put its position across, even though of course sharing a camaraderie between President Trump and Prime Minister Modi. But Shivani Sharma joining me now to tell us more about this meeting. Shivani, was this meeting on the cards? What are you picking up from your sources about what happened really in this meeting? Why was it so significant? See, Pooja, there have been a number of meetings that the ambassador of United States in India, Sergio Gore, has been holding with multiple diplomats, and he had also met Vikram Misri, the foreign secretary. দর্শক, শুধু বাংলাদেশের বিষয় নিয়ে একইভাবে দিনের প্রতিদিন মোটামুটি আপনারা যদি ধরেন এই অগস্ট মাসে অলমোস্ট প্রতিদিন তাদের একটার পর একটা বৈঠক এবং উত্তেজনা কিন্তু চলছে। একদিকে রয়ের মিটিং, একদিকে দোভালের মিটিং, এখানে পুরো ব্যাপারটাকে নিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বা প্রত্যাবর্তনের যে বিষয়টা সেটাকে ভারত এবং যুক্তরাষ্ট্র এত সিরিয়াস ভাবে নিয়েছে যে এটাকে এনশিওর করার জন্য তাদের সর্বোচ্চ এফোর্ট কিন্তু তারা এখন দিচ্ছেন। শুনি আমাদের আর একটু বলি শুনি। And now he has met the NSA Ajit Doval, and what he says on X, he says that they have discussed deepening US-India strategic cooperation, and the close partnership with India is vital to address the global security challenges. So these are the exchanges that we are seeing. And you remember, we have also reported about how Prime Minister Narendra Modi had received a call from J.D. Vance a few days back. So India and United দর্শক, আপনারা শুনলেন এখানে ভারতের সাথে যে একই বিন্দুতে তারা এসেছে সেই বিষয়টাকে তারা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছে। অপরদিকে আমরা যদি আসলে খেয়াল করি আপনারা দেখবেন যে দীনেশ ত্রিবেদী কিন্তু তার বৈঠক, বাংলাদেশের যে বৈঠক সেটা শেষ করে ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে আবার বৈঠকে বসছে। দর্শক, আমরা যদি এখন চিন্তা করি যে হঠাৎ কেন আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে এত দৃঢ় সংকল্প হলো, এর পিছনে কেবল ভিতরের রাজনীতি নয়, রয়েছে এক বিশাল আন্তর্জাতিক সামরিক সমীকরণ। প্রতিবেদনে ইঙ্গিতে বলা হয়েছে বা দেওয়া হয়েছে যেটা তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত বহুল আলোচিত মক্কা চুক্তির কথা। ন্যাটোর যৌথ সংরক্ষণ নীতির আদলে তৈরি এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে এই তিন দেশের যে কোনো একটির উপর হামলা হলে তা তিন দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে। এই নতুন সামরিক অক্ষ গড়ে ওঠার পর যুক্তরাষ্ট্র ভারত উভয় বুঝতে পেরেছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যদি বাংলাদেশের মতো একটি কৌশলগত স্থানের চরমপন্থী বা উগ্র ভাবদাদার কোনো সরকার বা জোট কায়েম থাকে তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তা তছনছ করে দিবে। বিএনপি, জামাত, এনসিপি যে ধরনের মৌলবাদী এবং অস্থিতিশীল রাজনৈতিক চর্চা উস্কে দিচ্ছে তাতে বাংলাদেশের সীমান্ত জুড়ে জঙ্গিবাদের ঝুঁকি তৈরি হচ্ছে।
এই মেগা সংকট এড়াতে ওয়াশিংটন এবং দিল্লি একমত হয়েছে যে শক্ত হাতে চরমপন্থা দমন করা এবং দেশের অর্থনৈতিক এবং সামাজিকভাবে স্থিতিশীলতা রাখার মতো প্রশাসনিক দক্ষতা কেবল শেখ হাসিনারই রয়েছে। সুতরাং শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করা তাদের একটা অভিষ্ট লক্ষ্য বা এক অভিন্ন লক্ষ্য হিসাবেই আমাদের সামনে এসেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের জনগণ কি ভাবছে? বিগত কয়েক মাসে দেশে যে চরম অর্থনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার চরম অবনতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং চরমপন্থী দেশগুলোর আস্ফলন দেখা যাচ্ছে, তাতে দেশের আপামর সাধারণ মানুষের চোখ খুলে গিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি যে দেশের শাসনভার চালাতে কতটা অপদার্থ এবং অযোগ্য তা আজ জনগণের কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে। মানুষ আজ উপলব্ধি করছে যে শেখ হাসিনার শাসনামলে যে উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্ত হাতে জঙ্গিবাদ দমনের নীতি ছিল, তা হারিয়ে দেশ আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে এই বিশেষজ্ঞরা মনে করছেন। দেশের অধিকাংশ মানুষ আজ মনে করে বা মনে স্পষ্টভাবে তারা বিশ্বাস করে, উগ্রবাদ, বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার আর দ্বিতীয় কোনো উপায় নেই। একমাত্র শেখ হাসিনাই বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব পারে দেশকে অতল গহ্বর থেকে টেনে তুলতে। জনগণের এই মনস্তান্ত্রিক পরিবর্তন এবং আকুল আকাঙ্ক্ষাই আন্তর্জাতিক পরাশক্তিগুলোকে আরও উৎসাহিত করেছে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের পথ সুগম করতে। দর্শক, আমরা যদি নর্থ ইস্ট নিজের সেই খবরটাকে আপনাদেরকে একটু বাংলায় দেখাতে চেষ্টা করি যে এখানে কি বলেছে বা কোন ব্যাপারগুলো এখানে উঠে এসেছে, তাহলে একটু আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন যে এখানে হেডিংটা থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসে কি বলা হয়েছে। হেডিংয়ে বলা হয়েছে, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্র, ভারত। সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে কূটনীতিক প্রচেষ্টাগুলো দণ্ড স্থগিতকরণ, নিরাপত্তা গ্যারান্টি এবং রাজনৈতিক পুনর্মিলনের উপর জোর দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তার মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত করার মাধ্যমে তার দেশে ফেরার সুযোগ তৈরি করার বিষয়ে একটি কূটনীতিক বোঝাপড়ার পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ভারত। গত 2 সপ্তাহে মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী 10-11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের মধ্যকার বৈঠক এবং অন্যান্য কূটনীতিক যোগাযোগের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনার কাঠামো নিয়ে আলোচনা করা হয়। প্রতিবেদন অনুসারে এর উদ্দেশ্য হলো এমন একটি ফর্মুলা বা সূত্র খুঁজে বের করা যার অধীনে শেখ হাসিনার মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে বাংলাদেশে তার প্রত্যাবর্তনের পথ সুগম করা যায়। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়ার সরকারি আদেশ প্রত্যাহারের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আবারও ভারতের দৃষ্টিতে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখতে শুরু করেছে। এতে আরও দাবি করা হয় যে ওয়াশিংটন ও নয়াদিল্লির কূটনীতিক মধ্যস্থতার ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি পুনর্মিলন প্রক্রিয়ার দিকে নিয়ে এসেছে, মানে এই দুইটা দলকে একটা জায়গায় বা এক বিন্দুতে তারা আনতে চাচ্ছে বলেই মত প্রকাশ করছে। প্রতিবেদন অনুযায়ী ভারত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগণতান্ত্রিক শক্তির উপস্থিতি তাদের বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য এক সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এই মূল্যায়ন ওয়াশিংটন, নয়াদিল্লি এবং ঢাকাকে জড়িত করে নিবিড় কূটনীতিক এঙ্গেজমেন্ট জোরদারের ভূমিকা রেখেছে বলে জানা গেছে। প্রতিবেদনে সাম্প্রতিক এই কূটনীতিক তৎপরতাকে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মতো সংগঠিত একটি সামরিক চুক্তির সাথে যুক্ত হয়েছে, যাকে মক্কা চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয় যে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে তৈরি এই চুক্তিতে বলা হয়েছে এই 3 দেশের যে কোনো একটির উপর হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে। প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তিটি ভারতীয় ও মার্কিন কূটনীতিকদের মধ্যে আলোচনা বৃদ্ধি করেছে, কারণ নয়াদিল্লি এই ব্যবস্থাকে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। তবে এসব দাবি প্রতিবেদনে স্বতন্ত্রভাবে বা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই প্রেক্ষাপটে রিসার্চ অ্যান্ড অ্যানালাইস্ট এর প্রধান পরাগ জৈন 9 থেকে 10 আগস্ট বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই আমন্ত্রণে অন্য 3 জন কর্মকর্তাকে সাথে নিয়ে স্বল্পমেয়াদী বাংলাদেশ সফর করেছেন বলে জানা গেছে। প্রতিনিধি দলে জৈনের সাথে অশ্বিনী কুমার মুকুন্দ এবং যে নামগুলো আমরা বলেছি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ঢাকায় পৌঁছাবার পর ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AK-M শামসুল ইসলামের সাথে পৃথক বৈঠক করেন। শৈবাল রায়চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। দর্শক, জৈনের চলাফেরা বিশেষ নজর কেড়েছে, কারণ বাংলাদেশে আসার আগে তিনি চীন সফর করেছিলেন বলে জানা গেছে।
তারা ঢাকা সফরকে শেখ হাসিনার নিরাপত্তা ও ভবিষ্যৎ মর্যাদা কেন্দ্রিক একটি উদীয়মান কূটনীতিক সমীকরণের প্রেক্ষাপটে দেখা হচ্ছে। ভারত শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং নিরাপত্তার বিষয়টাকে তার নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থের সাথে যুক্ত বিষয় হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয় যে নয়াদিল্লি এই ইস্যুতে রাশিয়া এবং কয়েকটি ইউরোপীয় দেশের সাথে ঘনিষ্ঠ পরামর্শ বজায় রেখেছে। একজন ভারতীয় কূটনীতিক সূত্রে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিরাপত্তা সংক্রান্ত একটি ভারতীয় উদ্যোগকে সমর্থন করছে চীন। তবে এই ধরনের চীনা সমর্থনের পরিধি এবং প্রকৃতি প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়নি। হাসিনা প্রত্যাবর্তন এবং আইনি প্রক্রিয়া প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিতর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে। সূত্রমতে তার বিচার এবং এর ফলে পাওয়া সাজা আন্তর্জাতিকভাবে সমালোচনা এবং পর্যালোচনার মুখে পড়েছে। 5 আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা ডিসেম্বরের মতো বাংলাদেশে ফিরে আসার আশাবাদ পুনর্ব্যক্ত করেন। তার মন্তব্যের মধ্যে পরবর্তীতে এই প্রত্যাবর্তন এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিকে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। দর্শক, যে কথাটা কিছুদিন আরো একটা কন্টেন্টেও কিন্তু আমরা বলেছিলাম এবং আমার মনে পড়ে সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সাংবাদিক, ব্লিটসের সম্পাদক, তিনি বারবার এই কথাটা বলছিলেন যে শেখ হাসিনার বিষয় এখন ভারত, চীন, আমেরিকা, রাশিয়া সবাই একটা বিন্দুতে এসে পৌঁছেছে এবং তারা সবাই উপলব্ধি করছেন যে এখানে শেখ হাসিনাই তাদের জন্য যথোপযোগ্য উপযুক্ত নেতা বা নেতৃত্ব। তারাই সবার লক্ষ্য অর্জনের জন্য আসলে আপনি দেখেন, আমরা গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে চীনের যে বড় বড় প্রতিষ্ঠান বা বিনিয়োগ সেগুলো কিন্তু তারা এখন আর দিচ্ছে না, বরঞ্চ তারা বাংলাদেশ থেকে তাদের পাত্তারি গুটিয়ে পালানোর চেষ্টা করছে বা বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু তারা আর দিতে চাচ্ছে না। সুতরাং জৈনের এই যে দাবি বা এই যে তথ্যসূত্র যেটা বলছে যে চীনের সমর্থন রয়েছে, আমি এটাকে অ্যাকনলেজ করতে চাই, এবার বলতে চাই যে আমার বিশ্লেষণ অনুযায়ী চীন অবশ্যই এটাতে সমর্থন দিবে এবং তারা তাই করেছে বলে আমার বিশ্বাস। অতএব প্রচারিত এই কূটনীতিক উদ্যোগ একাধিক পরস্পর সংযুক্ত বিষয়ের সাথে যুক্ত বলে মনে হয়। হাসিনার আইনি মর্যাদা এবং তার সাজা স্থগিত করার সম্ভাবনা, তার ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত গ্যারান্টি, যেসব শর্তে তিনি ফিরতে পারেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, ভারতের এই বিষয়টি রাজনৈতিক এবং নিরাপত্তা উভয় ধরনের প্রভাব বহন করে। নয়াদিল্লিকে অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষার পাশাপাশি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে তাদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের সমন্বয় করতে হবে। ওয়াশিংটনের জন্য এই বিষয়টি ক্রমেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সাথে কৌশলগত সমন্বয়ের বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। ঢাকার জন্য যে কোনো ব্যবস্থার মধ্যে বিচার বিভাগীয় প্রক্রিয়া, আভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্মিলন, আইন শৃঙ্খলা এবং আদালতের রায় বাস্তবায়নে সরকারের অঙ্গীকার সম্পর্কিত কঠিন প্রশ্নগুলো জড়িয়ে থাকবে। শেখ হাসিনা সাজা স্থগিত করার চুক্তি এবং তার প্রত্যাবর্তনের জন্য কোনো চূড়ান্ত ব্যবস্থার বিষয়ে মার্কিন বা ভারতীয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। প্রতিবেদনে বর্ণিত কূটনীতিক এবং গোয়েন্দা আলোচনার বিষয়ে স্বাধীন কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে তা সত্ত্বেও দোভাল গড় বৈঠক, ভারতীয় প্রধানের ঢাকা সফর, ভারত, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে চলমান কূটনীতিক যোগাযোগের মতো উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকগুলো ইঙ্গিত দেয় যে শেখ হাসিনার ভবিষ্যৎ এই অঞ্চলের কূটনীতিক এবং নিরাপত্তার হিসাব নিকাশে ক্রমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আবির্ভূত হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝলেন, এখানে স্পষ্টভাবেই কিন্তু তারা সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছে যে শেখ হাসিনাই এই অঞ্চলের ভূ রাজনীতিক বা নিরাপত্তা বা অস্তিত্বের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে সবার সামনে এসেছে। গত 5 আগস্ট নয়াদিল্লি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ় কণ্ঠে আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন। তার সেই একটি বক্তব্য আজ আন্তর্জাতিক রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লক্ষ্য করেন দর্শক, এটা সবার নজর কাড়তে বাধ্য হয়েছে এ কারণে শেখ হাসিনার একটি বক্তব্য রয়টার্সের মতো সংস্থা লাইভ প্রচার করেছে, পরবর্তীতে তারা আবার রেকর্ড প্রচার করেছে, সেখানে প্রায় 10 থেকে 15 মিলিয়ন লোকের ভিউ এবং শেখ হাসিনার এই ভিডিওটি অলমোস্ট পৃথিবীতে প্রায় 60 থেকে 65 কোটি ভিউ হয়েছে। তার মানে এত মানুষের আগ্রহ এই শেখ হাসিনার প্রতি বা এই আওয়ামী লীগের যে রাজনীতি এখন চলছে বা শেখ হাসিনার যে প্রত্যাবর্তন হতে যাচ্ছে বা হবে বলে ঘোষণা করেছেন সেটার দিকে সারা বিশ্বের কোটি কোটি মানুষের চোখ এবং সারা বিশ্বের মানুষের যে আগ্রহের কেন্দ্রবিন্দু, সেটাতে বিশ্ব নেতাদেরকে বাধ্য করছে আজকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনকে নিরাপদভাবে আয়োজন করার ক্ষেত্রে। যে আইনি বিচার এবং সাজা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছিল তা আন্তর্জাতিক পর্যালোচনায় আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। সাজা 1 বছরের জন্য স্থগিত রাখা এবং পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ফিরিয়ে আনা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আমেরিকা ও ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো যখন একসাথে টেবিল চাপড়ে বলছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ নিরাপদ নয়, তখন আভ্যন্তরীণ অশুভ চক্রের ভিত্তি নড়ে গেছে।
কূটনীতিক এই গতিধারা প্রমাণ করছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা ভুয়া সাজা দিয়ে শেখ হাসিনাকে দেশের মানুষ থেকে আলাদা করা যাবে না। শেখ হাসিনা ফিরবেন এবং তিনি ফিরবেন বীরের বেশে, টেকসই উন্নয়ন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা নিয়ে। দর্শক, সর্বশেষে আমরা এই কথাটাই বলতে চাই, আজকের এই যে প্রতিবেদন এবং বৈশ্বিক প্রেক্ষাপট এটাই নিশ্চিত করছে যে ইতিহাস কাউকে ভুল প্রমাণ করতে পারে না। অযোগ্যতা ও চরমপন্থার উপর ভর করে যারা দেশ চালানোর স্বপ্ন দেখেছিল, সেই বিএনপি, জামাত ও এনসিপির বিদায় ঘণ্টা কি তাহলে বাজতে শুরু করেছে? সেটা কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি। যুক্তরাষ্ট্র ভারতের আন্তর্জাতিক সমঝোতা, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থ এবং সর্বোপরি দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের প্রত্যাশা সবকিছু এখন একটি বিন্দুতে এসে মিলেছে, আর তা হলো শেখ হাসিনার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। দর্শক, সার্বিক পরিস্থিতি এবং যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলোর পর্যালোচনা যদি আপনি করেন এবং আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বিশ্লেষণে যদি আমি সঠিক তথ্য তুলে ধরতে থাকি বা আমার তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। পরাশক্তিগুলোর এই অবস্থান এবং শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশে কি বর্তমান সংকট কাটানো সম্ভব? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, সত্য ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের সেই বার্তা আপনাদেরকে আবারও দিতে চাচ্ছি। হয়তো বেশি দিন আর নেই, এই জঙ্গি পানাদের হাত থেকে আমাদের মুক্ত হবে খুব শীঘ্রই আশা করি। তবুও সেই বার্তা দিতে চাই, যতদিন তারা এখানে রয়েছে ততদিন এই বার্তা আমরা দিতে থাকবো। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে, আপনার ঘরে যদি মুরব্বীরা থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।